আমার দুই মেয়ে নুজাত নামিরা। আমি যেরকম সারাক্ষণ ওদেরকে বুকে আগলে রাখি, ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি এই ঢাকা 10 আসনের দুই কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার। আমি আপনাদেরকে এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। শুরুতে যেই ব্যক্তির বক্তব্য শুনলেন, তিনি বাংলাদেশের এককালীন সময় জনপ্রিয় একজন নায়ক ফেরদৌস। পরবর্তীতে তিনি কিন্তু গত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছিলেন এবং ঢাকার 10 আসনে নির্বাচন করেছিলেন এবং তিনি জয়লাভ করে একজন এমপি নির্বাচিত হয়েছিলেন। তো বন্ধুরা, আমরা দেখেছি যে ভিডিওতেই আপনারা একটা বক্তব্য শুনলেন, এই বক্তব্যটি মূলত নির্বাচন চলাকালীন একটি জনসভার। এই জনসভায় বক্তব্য দেওয়াকালীন নায়ক ফেরদৌস বলেছিলেন যে এই আসনে যেহেতু বঙ্গবন্ধুর বাড়ি, তো এই আসনে এই বাড়ি থাকার কারণে এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনীত করেছেন, এজন্য তিনি চিরকৃতজ্ঞ। এবং তিনি বলেছেন যে আগামীতে শেখ হাসিনা এবং শেখ রেহানার সকল দায়িত্ব তিনি নেবেন। তো আসলে মানুষ সুদিনে থাকলে কত কথাই তো বলেন, কিন্তু দেখা গিয়েছে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তখন ফেরদৌসের মতো হাজারো নেতারা যারা বিভিন্ন সময় দলে শেখ হাসিনাকে সাহস দিয়েছেন এবং নানানমুখী সাহস দিয়ে চলেছেন, তারা কিন্তু বর্তমানে লাপাত্তা একটি আন্দোলন করতেও পারছে না। তো এই থেকেই বোঝা যায় যে আসলে সুদিনে অনেক পাখি আসে, কিন্তু দুর্দিনে নেতাকর্মী পাওয়া কিন্তু খুবই কঠিন প্রকৃতভাবে। তো বন্ধুরা, সেই সময় নায়ক ফেরদৌস যে কথাগুলো বলেছেন বা বক্তৃতাটি দিয়েছিলেন শেখ হাসিনা এবং শেখ রেহানার উদ্দেশ্যে, চলুন আমরা সেই বক্তব্যটি শুনে আসি। আজ আমাদের মাঝে দক্ষিণের বাতাস হয়ে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এসেছেন আমার এই এলাকায়। এই যে বলছি এই কথাটা, এতে করে আমার মনে হচ্ছে জীবনের শ্রেষ্ঠ অহংকার, শ্রেষ্ঠ গর্বের জায়গায় আমি পৌঁছে গেছি। কারণ আপনি আমাকে এমন একটি আসন দিয়েছেন, বাংলাদেশের সবচাইতে ঐতিহাসিক আসন, বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ আসন। সামনে তাকালেই সে 32 নম্বরের বাড়ি, যেখানে আপনি বেড়ে উঠেছে ছোট আপা শেখ রেহানা সহ বঙ্গবন্ধুর পুরো পরিবার, যেখানে জাতির জনক, মহাকালের মহানায়ক তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছে, যেখান থেকে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার, যেখান থেকেই বেগম ফজিলাতুন্নেসা মুজিব নেপথ্যে থেকে 7ই মার্চের ভাষণ থেকে বাংলাদেশের স্বাধীনতা সহ ভাষা আন্দোলন সহ প্রত্যেকটি ঘটনার জ্বলন্ত উদাহরণ হয়ে, জ্বলন্ত সাক্ষী হয়ে আছেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে। সেই ঢাকা 10 আসন আপনি আমাকে দিয়েছেন। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই ঢাকা 10 আসনের মান সম্মান ধরে রাখবো ইনশাল্লাহ। এবং আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমাকে ব্যারিস্টার ফজলে নূর তাপসের এক সাজানো বাগান দিয়েছেন। তিনি এই এলাকার আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে যেভাবে সুসংগঠিত একটি সাজানো বাগান তৈরি করে রেখেছে, আমার এখানে খুব বেশি কিছু করার নেই। এই সাজানো বাগানের আমি একজন মালি হয়ে এটার পরিচর্যা করলেই ইনশাল্লাহ আমি বিশ্বাসী আগামী 7 তারিখে বাংলাদেশের 300 আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট নিয়ে আমি আপনাকে এই এলাকার নৌকা আপনার হাতে তুলে দেব। আমি মনে প্রাণে বিশ্বাস করি ঢাকা 10 আসন বঙ্গবন্ধুর আসন। ঢাকা 10 আসন যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হই, তবে আমার এই আসনটিকে আমি বঙ্গবন্ধুর প্রতি উৎসর্গ করতে চাই। কারণ আমি বিশ্বাস করি এই ঢাকা 10, এই 32 নম্বর আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমি এতদিন ধরে বিশ্বাস করে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি আমার মা। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, তখন সন্তানের সেই মায়ের দায়িত্ব সন্তানকে নিয়ে নেয়। আমি সবসময় চেষ্টা করেছি একজন ভালো সন্তান হয়ে ওঠার। আমার বাবা মা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে একজন ভালো সন্তান হিসেবে তৈরি করার জন্য। আমি এই মুহূর্তে একজন ভালো বাবা হওয়ার চেষ্টা করছি। আমার দুই মেয়ে নুজাত নামিরা, আমি যেরকম সারাক্ষণ ওদেরকে বুকে আগলে রাখি,
ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি, এই ঢাকা 10 আসনের 2 কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার। আমি আপনাদেরকে এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা ফেরদৌসের বক্তব্যটি শুনলাম। তো বর্তমানে আওয়ামী লীগ সরকার পতনের পর ফেরদৌস সহ যত নেতারা রয়েছে সবাই কিন্তু আসলে পলাতক রয়েছে বা আত্মগোপনে রয়েছে। তো যতই আওয়ামী লীগ সরকার থাকাকালীন যত নেতারাই যত কিছুই বলুক না কেন, কিন্তু যখনই সরকারের দুর্দিন এসেছে তখন তারা কিন্তু লাপাত্তা হয়ে গিয়েছে। তাদের হাক ডাক এখন আর নেই। তো বন্ধুরা, আসলে যদি সুদিন থাকে বা ক্ষমতা থাকে অনেক কিছু বলা যায়, কিন্তু বাস্তবে দুর্দিনে সেই কথাগুলো প্রতিফলন ঘটানো কিন্তু বা সাথে থাকা অনেক কঠিন। তো অবশ্যই এই যে আওয়ামী লীগের পতন হয়েছে বা দুর্দশা হয়েছে, এইখান থেকে আগামীতে যারা নেতৃত্ব দেবে বা যারা দেশ চালাবে অবশ্যই তাদেরকে শিক্ষা নেওয়া উচিত, যাতে এই ধরনের কর্মকাণ্ড তারা না করে, যাতে তারা আগামীতে, কারণ তারাও যদি এরকমের অন্যায় অত্যাচার করে আগামীতে যারা আসবে তারাও কিন্তু একটা না একটা সময় পরাজিত হবে। তারা কিন্তু পরাজিত হলে তাদের এই রকমের পরিণতি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।